হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপার রান্নাঘর। আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঢেঁড়সের একটি মজাদার রেসিপি, ঢেঁড়স পোস্ত। একবার এভাবে ঢেঁড়স রান্না করেই দেখবেন বাসার সবাই চেটেপুটে খাবে। শুধু ঢেঁড়সের এই তরকারি দিয়েই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। যেসব ছোট বাচ্চারা ঢেঁড়স খেতে চায় না তারাও খেয়ে নেবে এক নিমিষে। তো এর জন্য প্রথমেই আধা কেজির একটু কম প্রায় 300 গ্রাম ঢেঁড়স নিয়েছি। এটাকে আগে থেকেই ভালো করে ধুয়ে কেটে রেখেছি। বড় সাইজের ঢেঁড়স হলে মাঝখান থেকে কেটে নেবেন, আর ছোট হলে এভাবে সামনের ও পিছনের অংশ কেটে নিলেই হবে। এখন এটাকে মাখানোর আগে রান্নার জন্য একটি পেস্ট তৈরি করে নিব। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পোস্তদানা, আর এই পোস্তদানা আপনারা যে কোনো মুদি বা গ্রোসারি দোকানেই পেয়ে যাবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরিষা। আমি কালো সরিষা নিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষাটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা মরিচ। এখন এর মধ্যে যাতে তেতো ভাব না থাকে এজন্য 5-6টি কাজু বাদাম দিয়ে নিচ্ছি। এখন সব কিছুকে আমি সামান্য জলে মিশিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এগুলো ব্লেন্ড করে নিব। ঢেঁড়সগুলোকে ম্যারিনেটের জন্য প্রথমেই আমি সামান্য জল ছিটিয়ে নিচ্ছি, যাতে করে মশলাগুলো এর গায়ের সাথে ভালোভাবে মিশে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন দিয়ে দিব 1 চা চামচ বেসন, আর এর মধ্যে দিয়ে দিব সামান্য মৌরি। সব মশলাগুলোকে এখন ঢেঁড়সের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলোকে ঢেঁড়সের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে এগুলো আমি 10 মিনিটের জন্য রেখে দিব। মশলাগুলোকে আমি একটি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে পেস্ট করে নিব। এই তো পেস্টটা করে নিয়েছি। এখন মূল রান্নায় চলে যাব। এর জন্য প্রথমেই চুলায় কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ঢেঁড়সগুলোকে দিয়ে ভেজে নিব। আমি ঢেঁড়সগুলোকে 2 ব্যাচে ভেজে নিয়েছি। আর ঢেঁড়স ভাজার সময় অবশ্যই চুলা আঁচটা মিডিয়ামে রাখতে হবে, আর খেয়াল করতে হবে ঢেঁড়সটা যাতে বেশি ভাজা না হয়ে যায়, এতে করে এর সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। এখন ঢেঁড়সগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন বেসনের কালারটা লাল হয়ে যাবে বুঝে নিতে হবে ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে। ঢেঁড়সগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। ঢেঁড়সগুলো ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। এখন এই বাকি তেলে আমি একইভাবে বাকি ঢেঁড়সগুলোকেও ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখবো, আর সেই তেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, আর এর মধ্যে দিয়ে দিব সামান্য লাল মরিচের গুঁড়া। এখন মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর আমি আগে থেকেই 2টি মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম। এখন সেই কেটে রাখা টমেটোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। আর টমেটোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা পেস্টটা দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর মেশানোর পর চুলার আঁচটা লোতে রেখেই ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল উঠে আসে। 4-5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে, মশলাটা কষানো হয়ে গেছে, আর এর কালারটাও কত সুন্দর এসেছে। এখন এটাকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল, কারণ এই রান্নাটায় একটু ঝোল থাকে। এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 10 মিনিট আমি এটাকে রান্না করে নিব।
10 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, ঝোলটা হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করলেই হয়ে যাবে, কারণ ঢেঁড়সগুলো যেহেতু নরম আর আগে থেকেই ভেজে রাখা, এর জন্য বেশি রান্না করা লাগবে না। চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। 3 মিনিট পর ফিরে আসলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এটাতে টেস্টের একটা ব্যালেন্স হয়, খেতেও সুন্দর লাগে। দিয়ে দিলাম 3টা চেরা কাঁচামরিচ। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এই তো রান্না হয়ে গেল আজকের ঢেঁড়স পোস্ত। দেখতেই পাচ্ছেন এর কালারটাও কতটা সুন্দর এসেছে, এটা দেখেই খেতে ইচ্ছে করছে। আশা করছি রান্নাটা আপনাদের সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।